কমিটির যারা যারা আজকে এই মেহমানকে অনুষ্ঠানটিকে করার জন্য সাফল্যমণ্ডিত করেছে তার সকলকে আমি দোয়া জানাচ্ছি। এবং আবারও বলি, এখানে যেসব অডিয়েন্সরা আমার সামনে রয়েছেন তাদেরকে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। তো আজকে 25শে রজব শেষ করে কি বলবে 26শে রজব। 26শে রজবে কি দিন? মূল্যবান দিনটা কি আমাদের? হ্যাঁ, তো মেরাজে, সবে মেরাজ, তাই না? তো সবে মেরাজে আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন আমার প্রিয় নবী গেলেন, তাই না? তো উনি যাবার পরে আমি জাস্ট একটা সংক্ষেপ ওনাদের দিয়ে আমি শেষ করে দেবো যে মেরাজে কি হইল। তো যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে আমার রাসূলের বিদাত হইল, তখন আমরা প্রথমে যে সালাম দিই, কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে রাসূল এবং আল্লাহর দিদারের মধ্যে রাসূল পাক কি বলবেন? আপনার উপর শান্তি বর্ষিত হোক, সেটা কি বলবেন? তো আমরা কি করি দেখেন কি সুন্দর হয়েছেন। আমার রাসূলুল্লাহ সামনে যা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থ হলো যাবতীয় সম্মান ইবাদত ও পবিত্রতা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন তখন? নির্দেশ দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার অর্থ হলো হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ সমৃদ্ধি সমূহ নাযিল হোক। দেন আবার উনি কি বললেন? আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থ হলো আল্লাহ সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপর, আল্লাহ সৎকর্মশীল বান্দাগণের উপর। এবং লাস্ট করে কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত পুরুষ। এই হচ্ছে তার ব্যাখ্যাটা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে রাতটিটা আরো সামনে রয়েছে, আমরা বেশি বেশি করে ইবাদত করব। এবং আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন, ওই জন্য কথাটা বললেন, কুল লা সালাইকুম আযম ইল্লাল মাদাদাতিল কুরবা। বাংলা ব্যাখ্যাটা কি? হে রাসূল বলে দিন, আমি আমার রিসালাতের পারিশ্রমিক কি, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, এর বিনিময়ে কিছুই চাই না, শুধু আমরা আহলে বাইতের ভালোবাসা ব্যতীত। আমরা নামাজ করব, রোজা করব, হজ করব, কিন্তু অন্তর আহলে বাইতের মুওয়াদ্দাত মানে মুহাব্বত প্রাণাধিক ভালোবাসা নিয়ে সেগুলো আদায় করব। আমাদের ওলি আল্লাহরা আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সে পথে যেন চলতে পারি। এবং আমাদের এখানে যারা যারা বিভিন্ন তরিকার ভাই বোন রয়েছে তাদের প্রত্যেককে আমি আবারও মোবারকবাদ জানাই, দোয়া জানাই। আপনারাও দোয়া করবেন যে আমাদের মুরব্বীরা আমাদের কাঁধে যে দায়িত্ব দিয়ে গেছেন। আমার এই লাস্ট গত কয়েক বছরের মধ্যে আমার আব্বা হযরত শাহ মুখলিসুর রহমান আল কাদের আবুল আলাই, আমার মুর্শিদ আমার হযরত শামিনুর রহমান থেকে শুরু করে যারা বর্তমানে বুজুর্গানরা ছিলেন, তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা যেন আপনাদেরকে আমরা সম্মুখে উপস্থাপন করতে পারি। এবং আমাদের কথাটা যেন শুধু মাইকের মধ্যে না থাকে, আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো সে তদ অনুযায়ী আমল করে আপনাদের মাঝে যেন সেটা প্রচার প্রকাশ করতে পারি। এবং আমৃত্যু এরকম যেন আমার যেন মৃত্যুটাই আহলে বাইতের পায়রবি করতে করতে, এরকম যেন খেদমত করতে করতে এবং ওনাদের প্রচার করতে করতে যেন আমি একদিন মৃত্যুর করে ধৈর্য করতে পারি, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার অনেক পরিষদটা আমরা আহলে বাইতের সংগঠন করছি, এর জন্য আপনাদের সকলের দোয়া চাই। এবং আপনারা যারা আহলে বাইতকে ভালোবাসেন, আমাদের এটা সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন এবং আমরা আহলে বাইতের মাধ্যম দিয়ে আমরা সৃষ্টিকর্তা আল্লাহ রাসূলের দিদারের একটা প্রক্রিয়া করেছি। এই সংগঠনে আপনারা নিজেরা যোগদান করবেন এবং আপনাদের মাধ্যম দিয়ে আমাদের এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।